আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে তোমাদেরকে আমরা বিস্তার দেখাচ্ছিলাম, নির্ণায়কের বিস্তার কেমনে করতে হয়। তো আজ 1B তে সিরিয়ালে প্রথমে নির্ণায়ক পড়ে, নির্ণায়কের অঙ্কগুলো আছে, তারপর হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স, অনুরাশি সহগুণক এগুলোর কাজ, তারপর ক্রেমারের নিয়ম, তারপর বিপরীত ম্যাট্রিক্সের সাজের সমাধান এগুলো। তবে আমরা সিরিয়াল এটা ফলো করব না। আমরা প্রথমে তোমাদেরকে অনুরাশি সহগুণক এগুলোর পরিচয় দিয়ে বিপরীত ম্যাট্রিক্স, ক্রেমারের নিয়ম এগুলো শেষ করে তারপর সবার লাস্টে গিয়ে আমরা নির্ণায়ক ধরবো। তো আমরা তোমাদেরকে গত ক্লাসে দেখাচ্ছিলাম যে বিস্তার যে কোনো লাইন নিয়ে করা যায়। আমরা একটা লাইন নিয়ে বিস্তার করে দেখাইছিলাম। তো তোমরা যে কোনো লাইন নিয়ে বিস্তার করো না কেন, আনসার সেম আসবে। চাইলে তোমরা নিজে ট্রাই করে দেখতে পারো। আজকে আমরা দেখবো হচ্ছে মূলত অনুরাশি এবং সহগুণক। অনুরাশি ও সহগুণক এই জিনিসগুলো দেখবো আমরা। অনুরাশি সহগুণক কি? আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি এখানে 1 -2 3 2 4 8 6 -2 1 একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে এটা হচ্ছে এক এগুলোকে, এই ভুক্তিটাকে 1 তম ভুক্তি বলা হয়। মানে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম, এটা বোঝাচ্ছে 1 নাম্বার সারিতে এবং 1 নাম্বার কলামে যে ভুক্তি আছে সেটা। তো আমি যদি তোমাদেরকে এখানে বলি যে 1 তম ভুক্তি, তাহলে প্রথমটা সারি, আবার 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম, মানে এই ভুক্তিটার কথা বলা হচ্ছে। আমি যদি বলি 3 তম ভুক্তি, 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে যে ভুক্তি আছে এটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা এরকম জিজ্ঞাসা করে যে 1 তম ভুক্তির অনুরাশি, অনুরাশি কি হবে? অনুরাশি কি? 1 তম ভুক্তির জন্য 1 এই লাইন দুটো বাদ যাবে, মানে 3 নাম্বার সারি 1 নাম্বার কলাম বাদ যাবে, অর্থাৎ এই ভুক্তিটার জন্য 1 তম ভুক্তি এটা, এর জন্য এই যে সারিতে আছে যে কলামে আছে এটা বাদ, বাকি যারা আছে তাদেরকে আমরা বসাবো এখানে একটা ঘরের মধ্যে -2 3 4 8। তাহলে এদেরকে এবার আমরা যদি, এটা হচ্ছে নির্ণায়ক চিহ্ন দেওয়া আছে, তো 2/2 ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক কি হবে? এখানে কিন্তু সরাসরি গুণ হবে, এটার সাথে এটা গুণ -16, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ 12, তাহলে -28 থাকতেছে। এটা হচ্ছে এই ভুক্তির জন্য অনুরাশি, 1 তম ভুক্তির অনুরাশি হচ্ছে এটা। এরকম থাকলে আমরা সরাসরি কিন্তু পাশে কোনাকুনি গুণ করে দিব। আমরা 3/3 ম্যাট্রিক্সের জন্য নির্ণায়ক বের করে দেখাইছি তোমাদেরকে যে বিস্তার করতে হয় একটা লাইন নিয়ে। কিন্তু যদি এরকম একটা ম্যাট্রিক্স দেয় তোমাকে যে এ হচ্ছে এরকম একটা ম্যাট্রিক্স 1 2 3 1, তখন এটার বিস্তার কেমনে করবা? বা এটা নির্ণায়ক কি? এটা নির্ণায়ক সরাসরি এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ, তার মানে 1 - 3 গুণে 6, आंसर হচ্ছে -5। এটাই হচ্ছে এটার নির্ণায়ক, এই ম্যাট্রিক্সের নির্ণায়ক। আশা করি বুঝে গেছো তোমরা। তাহলে আমরা অনুরাশি বের করলাম। তো যে কোনো উপাদানের অনুরাশি বের করা যায় এভাবে। তুমি যে উপাদানটাই নিবা, এই উপাদান নিলে সেই উপাদানের সারি কলাম বাদ দিবা। এটা কয় নাম্বার সারি? 2 নাম্বার সারিতে আছে, 3 নাম্বার কলামে আছে। বাদ দিয়ে বাকি যারা আছে এখানে, এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে। সেটা হচ্ছে 3 তম ভুক্তির অনুরাশি। আর এই অনুরাশির সাথে আমরা যদি চিহ্ন অ্যাড করি, মানে সে যে অবস্থানে আছে, তোমাদেরকে গতকাল চিহ্ন দেখাইছিলাম আমি। একটা ম্যাট্রিক্সে 3/3 ম্যাট্রিক্সে প্রথমটা প্লাস হয়, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে দেখাইছিলাম। তো তোমাদেরকে আগে আমি এই ভুক্তির অনুরাশিটা বের করে দেখাই। 3 তম ভুক্তি, 3 তম ভুক্তির, আচ্ছা এটা এখানে থাক, 1 তম ভুক্তির অনুরাশি। এবার আমরা 3 তম ভুক্তির অনুরাশি বের করব। অনুরাশি কি হবে? 3 মানে এটার জন্য 2 বাদ 3 বাদ, বাকি আছে কি 2 একে -2। আমি সরাসরি গুণ করতেছি, আচ্ছা বসাই আগে। বসাইলে কি হবে? 1 আছে, -2 আছে, 6 -2, তাহলে এখান থেকে কি থাকে? -2 মাইনাস হচ্ছে প্লাস, 6 দুগুণে 12, তাহলে থাকবে হচ্ছে 10। এটা হচ্ছে অনুরাশি। এখন সহগুণক কি? সহগুণক হচ্ছে আমরা যে অবস্থান নিয়ে কাজ করতেছি সেই অবস্থানে যে চিহ্ন সহ যদি হিসাব করি, তো আমরা যে অবস্থানে 3 তম ভুক্তির জন্য চিহ্ন কেমনে হয়, চিহ্ন বের করে গতকাল দেখাইছিলাম। এই অবস্থানে মানে 3 তম মানে 2 নাম্বার সাথে 3 নাম্বার কলামে চিহ্ন কি হবে? 2 + 3 -1 টু দি পাওয়ার, তাহলে 3 এর সাথে 2 যোগ করলে 5, মাইনাসের উপর পাওয়ার যদি 5 হয় এখানে মাইনাস থাকবে, এটাও মাইনাস হবে। তাহলে একটু আগে যে আমরা tan নির্ণয় করছিলাম সেটা হচ্ছে অনুরাশি, এখন যে -10 হয়েছে এটা হচ্ছে সহগুণক। তাহলে সহগুণক হচ্ছে চিহ্ন সহ হিসাব করলে যা, আর চিহ্ন ছাড়া হিসাব করলে সেটা হচ্ছে অনুরাশি। তো এটার জন্য অনুরাশি বের করছি। এবার যদি আমরা সহগুণক বের করি, সহগুণক
অনুরাশি আসছিল আমাদের এখানে কত -28, তো সহগুণক কত আসে? যে অবস্থানে আমরা আছি 3 1, তাহলে এটা চিহ্ন কি হবে -1^3 + 1, তো এটার চিহ্ন কি হয় 3 + 1 মানে 4, মাইনাসের উপর 4 মানে এখানে প্লাস, তার মানে এটাও প্লাস, তার মানে সহগুণকও কিন্তু সেম। তার মানে আমরা কি বুঝতে পারলাম, কিছু কিছু অবস্থানে, বিশেষ করে এই অবস্থানগুলোতে যেগুলো অবস্থান হচ্ছে প্লাস, এগুলোতে অনুরাশি যা সহগুণকে কিন্তু তাই আসবে। আর অন্যান্য অবস্থানে অনুরাশি আর সহগুণকের চিহ্ন চেঞ্জ হবে কিন্তু। তাহলে তোমরা বুঝে গেছো অনুরাশি এবং সহগুণক কি, এবং এই সহগুণক দিয়ে প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে, প্রত্যেকটা উপাদানের জন্য সহগুণক বের করতে হবে। সেটা আমরা পরের ক্লাসে দেখাবো। আজকে এতটুকু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।